আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা মোবাইল নিয়ে, স্যামসাং A7। এটার মডেলটা হচ্ছে স্যামসাং A7 মডেল। তো এই মোবাইলটা আপনি কিভাবে খুলতে হয় এবং কিভাবে এটা ডিসপ্লে চেঞ্জ করতে হয়, আমি A to Z আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা আপনার শুরু করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন। তো আমাদের সর্বপ্রথম স্যামসাং A7-এর আমরা ডিসপ্লে চেঞ্জ করতে হলেও আমরা পিছন থেকে খুলতে হবে, আর বা আদার্স কোনো প্রবলেম, যে কোনো প্রবলেমের জন্য পিছন থেকে খুলতে হবে, কারণ এটা সামনে থেকে কোনোভাবে খোলা যাবে না। সামনে থেকে খুললে 100% ডিসপ্লেটার রেবনটা ছিঁড়ে যাবে। তো সেই জন্য সর্বপ্রথম আপনি কী করতে হবে, ব্যাকপার্ট, মোবাইলের যে ব্যাকপার্টটা আছে এই যে এটা, এই ব্যাকপার্টটা আপনার এই যে এরকম একটা পাতলা জিনিস নেবেন, এরকম পাতলা একটা পাতলা জিনিস দিয়ে এই যে মোবাইলের এই যে এখান থেকে আস্তে আস্তে করে এভাবে 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 আড়ল দিয়ে এটা খেয়াল করবেন, এটা কিন্তু গ্লাসের একটা জিনিস, এই ব্যাকপার্টটাও কিন্তু গ্লাসের। এটা যাতে কোনোভাবে আপনার মানে আঘাত না খায়, এটা যাতে কোনোভাবে ভেঙে না যায় সেদিকে আপনি লক্ষ্য রাখতে হবে। তো এভাবে এটা গাম দিয়ে আটকানো, তো এইভাবে জাস্ট এটার ইয়ের মাধ্যমে এভাবে চতুর্দিকে ইয়ে করে হালকা হালকা ইশারা দিয়ে এটাকে আপনি খুলে নিতে হবে পুরোটা। ঠিক আছে, আপনার চাইলে হালকা হটগানের হালকা হিট দিয়ে আপনি এটাকে আলাদা করে নিতে পারেন হালকাভাবে। দেখেন, খুব সতর্ক সহিত এটাকে তুলতে হবে। এই যে দেখেন, আমি হালকা হিট আগে দিয়ে নিছি, এটা এখন আমি অলরেডি আলাদা করে ফেলছি। দেখেন, এই পুরোটা আলাদা করে ফেললাম, আলাদা করে দিলাম। এরপর এখানের মধ্যে অনেকগুলো স্ক্রুপ দেওয়া আছে, আমরা এক একটা করে স্ক্রুপগুলা আমরা খুলে নেব। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে সর্বপ্রথম আপনার এই যে স্ক্রুপগুলা সবগুলা, এই যে অনেকগুলো স্ক্রুপ সবগুলো একটা একটা করে খুলে নিলাম। তো ব্যাকপার্টটা আলাদা করার পরে এই যে এটা হচ্ছে একটা নেটওয়ার্কের কার্বন রেবন, এই রেবনটা যাতে কোনোভাবে ছিঁড়ে না যায় সেদিকে আপনি লক্ষ্য রাখতে হবে। তো স্ক্রুপগুলো সবগুলা খোলা শেষ হয়ে গেলে আপনি কিভাবে মোবাইল থেকে ডিসপ্লে এবং পুরো বডিটা আপনি আলাদা করবেন সেটা আপনি লক্ষ্য করেন। এই যে এখানে এই যে ব্যাটারিটা আছে, আপনি এখান থেকে এভাবে ব্যাটারিটা না খুলে আপনি জাস্ট এই যে ব্যাটারির উপর একটা আঙুল দিবেন, এই যে ব্যাটারির উপরে আঙুল দিবেন, বডিতে হাত দিবেন, জাস্ট এই যে এখানে ডিসপ্লের নিচে দিয়ে কিন্তু এখানে গাম আছে, আগে দিয়ে হালকা ইশারা দিয়ে এইভাবে ইশারা দিয়ে গামগুলোকে আপনি সরিয়ে নেবেন হালকা আঙুলে। ডিসপ্লেটা কিন্তু একদম সেন্সিটিভ, একদম পাতলা কাগজের মতো। কোনোভাবে যদি ডিসপ্লে আগে যদি ভাঙা হয়, ডিসপ্লে চেঞ্জ করার ক্ষেত্রে হয়, তাহলে যে সমস্যা নেই, আপনি যেভাবে ইচ্ছে তো সেভাবে খুলতে পারবেন। কিন্তু কোনোভাবে অন্য সমস্যার জন্য ডিসপ্লেটা খোলার জন্য মানে খুব তাড়াহুড়া করবেন, একদম সেন্সিটিভ একটা ডিসপ্লে। এটাকে জাস্ট এইভাবে হালকা ইশারা দিয়ে তারপর দিয়ে আপনার হালকা যখন আলোক হবে, আলোক হওয়ার পর আপনি যে পিছন থেকে যে ব্যাটারি, এই ব্যাটারিটাতে আপনি ইশারা দিবেন, আর এই আরেক হাতে এই যে আঙ্গুলের ইশারায় এটাকে টান দিবেন, আর বুড়ি এই আঙ্গুল দিয়ে ব্যাটারিটাকে পিছন দিকে এভাবে ইয়ে করবেন। তারপর আস্তে আস্তে করে দেখবেন আলোক হয়ে যাবে বডি থেকে। দেখেন, খুব যত্ন সহকারে। তবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, আপনার অবশ্যই আপনার এখানে ডিসপ্লে আলোক করার পূর্বে সর্বপ্রথম অবশ্যই খেয়াল করবেন এই যে সিমের স্লট যেটা আছে, এই সিমের স্লটটা আপনি আলাদা করে নেবেন। দুই পাশে দুইটা আছে, একটা মেমোরি স্লট, একটা সিমের স্লট, এই দুইটাই আপনি আলাদা করে নেবেন। আলাদা করার পর খুলে নেবেন। খুলে নেওয়ার পর তারপর আপনি আস্তে আস্তে করে এইভাবে ইশারা দিবেন, দেখবেন খুব সহজে আপনার হাতে দুই পার্ট আলাদা হয়ে যাবে। এই যে দেখেন, মোবাইলের ব্যাটারি সহকারে এই একটা পার্ট, এই একটা ব্যাক পার্ট, দেখেন আমাদের কাছে আলাদা হয়ে গেছে। এখন যদি আমরা মোবাইলের মানে আদার্স কোনো প্রবলেমের জন্য ঠিক করতে হয়, তাহলে আমরা জাস্ট মাদারবোর্ডটা আলাদা করব। আর বা ব্যাটারি চেঞ্জ করতে হলে আমরা জাস্ট ব্যাটারিটাকে এখান থেকে আড়ল দিয়ে খুলে জাস্ট ব্যাটারি দিয়ে কোনো কানেকশান জ্বালাই নেই, জাস্ট এখানে কানেকশান দিয়ে বসাই দিলে হয়ে যাবে। আর যদি আমরা ডিসপ্লে চেঞ্জ করতে হয়, তো জাস্ট আমরা এই যে এখান থেকে ডিসপ্লেটা এভাবে খুলবো, সকেটটা খুলবো, ডিসপ্লে সকেটটা আমরা খুলে জাস্ট এই যে এখান থেকে গাম আছে, এই যে এখানে গাম আছে, এই যে গাম চতুর্দিকে কিন্তু গাম আছে। আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে গামগুলো আগে কেটে নিলাম।
যাতে ভিডিওটা খুব লং না হয় এবং কি খুব সমস্যা না হয়, সেই জন্য গামগুলো আমরা আগে কেটে নিলাম। কেটে নিয়ে জাস্ট এভাবে আলাদা করে দিলাম। এই যে দেখেন ডিসপ্লেটা আলাদা হয়ে গেছে, ডিসপ্লেটা আলাদা, মোবাইলটা আলাদা। এখন আপনি চাইলে যদি নতুন ডিসপ্লে চেঞ্জ করতে হয়, তাহলে আগে আপনি সর্বপ্রথম আপনি কি করবেন, জাস্ট এই যে এটাকে এখানে লাগাবেন। লাগাই তারপর দিয়ে আপনি এখানে সকেটটা লাগাই নেবেন। সকেটটা লাগাই আপনি ডিসপ্লেটা ওকে আছে কিনা কিনে আপনি চেক করবেন। তারপর এইখানে গাম লাগানোর পূর্বে আপনি এই সাবধানের সহিত এই যে এভাবে ইশারায় রাখি আপনি প্রথমে মোবাইলের যে নিচের পার্ট, এই নিচের পার্টটা এই যে এইভাবে আগে বডিটা আগে ফিটিং করে নেবেন। মানে আগে ডিসপ্লে রেবনটা লাগিয়ে নেবেন। লাগানোর পরে এই যে দেখেন বডিটা মানে মাদারবোর্ডটা পুরো সার্কিট সহকারে আগে চাপ দিয়ে বডিতে লাগিয়ে নেবেন। তারপর চতুর্দিকে গাম দিয়ে তারপর ডিসপ্লেটাকে আপনি এইভাবে আপনি চাপ দিয়ে লাগাবেন। কারণ আপনি যদি আগে গাম দিয়ে বডিতে লাগাই দেন, তাহলে আপনি মোবাইলের বডিটা বসানোর সময় আপনার চাপ দিতে ডিসপ্লে চাপ পড়বে, সেজন্য আপনার ডিসপ্লেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা কোনো অনেকটাই রিস্ক আছে। সেজন্য আপনার ডিসপ্লেতে আগে গাম দেবেন না, আগে বডিটা ভালো করে লাগাই নেবেন। তারপরে আপনার মোবাইলের তারপর দিয়ে ডিসপ্লে চতুর্পাশে গাম দিয়ে তারপর দিয়ে ফিটিং করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে চতুর্দিকে আপনি স্ক্রুপগুলো লাগাই পুনরায় আপনার ব্যাকপার্টের এই গাম দিয়ে আপনারা ব্যাকপার্টটা লাগাই দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো বিষয় আপনারা বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন।